চতুর্থ শ্রেণীর বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 11 পৃষ্ঠা নাম্বার 59, মানে পুরো পাঠ 11 আজকে সমাধান করব। তারপরে এই যে 60 পৃষ্ঠা সমাধান করব। তারপরে দেখো এই যে 61 পৃষ্ঠা সমাধান করব। তারপরে এই যে 62 পৃষ্ঠার এইগুলো সমাধান করব। তো পরবর্তীতে দেখো আমাদের আরেকটা গল্প চলে আসে, তো আমরা আরেকটি গল্প পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে আমরা পাঠ 11তে যা যা আছে পুরো পাঠ 11 আজকে একটি ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো আমি পাঠের নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো আমাদের পাঠ 11, বাঘ খেকো শিয়ালের ছানা। তো চলো আমরা এই গল্প থেকে প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের শব্দের অর্থ এবং উত্তরও কিন্তু দেওয়া আছে। তো আমরা 2 নাম্বার থেকে শুরু, এই 1 নাম্বার থেকে শুরু করব। তো 1 নাম্বার আছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো দেখো এখানে ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে। আমরা এই প্রশ্নগুলো পড়ি ও উত্তর দেখি চলো। এবং উত্তর দেখার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। এই দেখো আমাদের প্রশ্নের উত্তর, কোন দুটো শব্দ শুনে বাঘ ভয় পেয়ে গেল? তো উত্তর হবে আমাদের এই যে দেখো, ঝপাং ও ভরাট শব্দ দুটো শুনে বাঘ ভয় পেয়ে গেল। শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল কেন? উত্তর হবে গর্তের চারধারে বাঘের পায়ের দাগ দেখে শিয়ালিনী গর্তে ছানাগুলোকে রাখতে ভয় পেল। এখন দেখো গ নাম্বার উত্তর, বাঘকে দৌড়াতে দেখে বানর কি বলল? উত্তর, বাঘকে দৌড়াতে দেখে বানর বলল, বাঘ ভাই কি হয়েছে, তুমি যে এমন করে ছুটে পালাচ্ছ? তারপরে দেখো ঘ নম্বর প্রশ্ন, বাঘ ও বানরের মধ্যে কে বেশি ভয় পেল, কিভাবে তুমি বুঝলে? উত্তর, বাঘ ও বানরের মধ্যে বাঘ বেশি ভয় পেল, কারণ বাঘ ভয় পেয়ে এমন দৌড় দিয়েছে, এমন দৌড় সে আর কখনো দেয়নি। শেষবার সে এমন দৌড় দিল যে দুদিনের মধ্যে আর দৌড়ালোই না। তাই আমার কাছে মনে হয়েছে বানরের চেয়ে বাঘ বেশি ভয় পেল। তারপরে দেখো আমাদের নাম্বার প্রশ্ন, শিয়ালের বুদ্ধি বেশি গল্প থেকে কিভাবে তা বোঝা যায়? উত্তর, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পে শিয়ালের বুদ্ধি বেশি, কারণ গল্পে শিয়াল তার বুদ্ধির জোরে দুবার বাঘকে বোকা বানায় এবং বানরকে একবার বোকা বানায়। বাঘকে শিয়াল এমন বোকা বানালো যে বাঘ নিজে থাকার গর্তের দিকে আর কখনো ফিরে আসার সাহস পেল না এবং শিয়াল পরিবার সহ বাঘের গর্তের দিনের পর দিন মনের সুখে বসবাস করতে লাগলো। তাই আমরা বলতে পারি এই গল্পে শিয়ালের বুদ্ধি বেশি। তো তোমরা চাইলে একটু ছোট করেও লিখতে পারো যে এই পর্যন্ত। এই যে এই না পর্যন্ত দিয়ে দিতে পারো, তাইলেও কিন্তু হয় ছোট করে। আর কেউ যদি আরো ছোট করতে চাও তাহলে এই পর্যন্ত দিয়ে দিও, আর পুরোটা লিখলেই সব থেকে ভালো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 1 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব এই 2 নম্বরে। দেখো 2 নম্বরে আমাদের আছে, বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় লিখি। মানে এই গল্পটিকে আমরা আবার নিজের ভাষায় লিখব। তো চলো দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি নিজের ভাষায় লিখি। উত্তরে আমরা যে কি লিখেছি দেখো, পুরো গল্পটা আমরা আবার নিজের ভাষায় আবার লিখেছি। এই দেখো, এক ছিল শিয়াল ও শিয়ালিনী, তাদের ছিল 3টি ছানা। বৃষ্টির হাত থেকে বাঁচাতে তারা থাকার জন্য গর্ত খুঁড়তে লাগলো। অন্য কোনো গর্ত না পেয়ে তারা বাঘের গর্তে থাকার সিদ্ধান্ত নিল। শিয়ালিনী ভয় পেলেও শিয়াল তাকে বিভিন্ন বুদ্ধি শিখিয়ে দিল। হঠাৎ একদিন বাঘ এলো, শিয়ালের শেখানো বুদ্ধি শিয়ালিনী কাজে লাগালো। শিয়াল এই যে পরিবার কণ্ঠ পরিবর্তন করে গর্তে থেকে বাঘকে খাওয়ার অভিনয় করলো। সেই কণ্ঠ শুনে বাঘ দিল ভোঁদড়, বানর বাঘকে সাহস দিয়ে ফিরিয়ে আনলো। তো আমরা পুরোটাই লিখবো, কিন্তু যাদের মেধা শক্তি কম তারা এই আনলো পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে? আমি এই পর্যন্ত দিলেও হবে। আবার বড় করে লিখতে গেলে লিখবা, কিন্তু গর্তের কাছে আসার পরে শিয়াল পরিবারের বুদ্ধিমত্তায় বানর ভয় পালিয়ে গেল। তখন বাঘ এমন ভয় পেল যে টানা 2 দিন দৌড়ালো এবং কখনোই সে গর্তের দিকে ফিরে এলো না। তারপর থেকে শিয়াল আর তার পরিবার আনন্দে ও নিরাপদে সেই গর্তেই বসবাস করতে লাগলো। তো দেখো আমাদের 2 নম্বর কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরে। তো 3 নম্বরে দেখো আমাদের বলেছে কি, যে খালি জায়গায় শব্দ বসায়। হ্যাঁ, এই যে মানে আজ শিয়ালের ড্যাশ, সবার মনেই ড্যাশ খাওয়া দাওয়া হবে। তো এর মধ্যে কি বসবে? এই যে এখান থেকে আমরা শব্দগুলো নিয়ে
এর মধ্যে শূন্য স্থান পূরণ করব, ঠিক আছে, এর মধ্যে থেকে নিয়ে। তো চলো আমরা দেখে নিই কোনটার মাঝে কি বসবে। এই যে দেখো আমাদের উত্তর, এই যে শেয়ালের জন্মদিন ছিল, সবার মনে আনন্দ, তারপরে গান বাজনা হবেই, পশুরা গান গাইবে, তারপরে একটুকু ফাঁকা, তারপরে এই যে গানের মানে এগুলো হচ্ছে প্রত্যেকটার ভিতরে বসবে কিন্তু, ঠিক আছে। এই যে তোমরা কিন্তু এগুলো লিখে নিও, ঠিক আছে, এই যে এগুলো কিন্তু লিখে নিও। তো এই ছিল কিন্তু আমাদের শূন্যস্থানের উত্তর, ঠিক আছে, তোমরা মিলাই লিখে নিও। দেখো এই যে কিন্তু আমরা সবকটার উত্তর তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তোমরা এর মধ্যে কি কি বসবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু লিখে নিও। তারপরে দেখো এখানে 4 নাম্বার আছে শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করি, যে চুপ বসো সবাই সবাই করে। তো এখানে উলট পালট লেখা আছে, আমরা সঠিক করে এইখানে লিখবো, ঠিক আছে, এইখান দিয়ে। তো এরকম দেখো নিচে আরো অনেকগুলো আছে, এই যে আরো এখানে আছে 1 2 3 4টা, আর উপরে আছে 2টা। তো চলো প্রত্যেকটি উত্তর আমরা লিখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে চুপ করে বসো সবাই। তারপরের লাইন হবে দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও। এটা কিন্তু প্রশ্নে উলটপালট ছিল, আমরা কিন্তু এখানে সঠিকভাবে লিখেছি সাজায়, তোমরা সাজায় লিখবা। তারপরে আমাকে একটু বলতে দাও না। তারপরে হবে কি সুন্দর ছবি এঁকেছো। তারপরে হবে কতদিন পরে তুমি এলে। তারপরে হবে তোমরা কি এক সময়ে ওখানে থাকতে। তো আমাদের এই 4 নম্বরের উলটপালট ভাবে লেখা ছিল, আমরা সাজিয়ে সবকটা লেখা কমপ্লিট। এখন চলে যাব 5 নম্বরের সমাধানে। 5 নাম্বার আছে কারণ অনুযায়ী বাক্যের দ্বিতীয় অংশ লিখি। যেমন এখানে একটা আমাদের এই যে করে দেওয়া আছে, এই যে তারা থাকার জন্য জায়গা পেল না। তো এটা এই পর্যন্ত হচ্ছে তারা প্রশ্ন করছে। আর মিল করে আমরা লিখছি তাই গাছের ডালে উঠে রাত কাটালো, ঠিক আছে, এরকম আমরা মিল করে লিখতে হবে। তারপর এখানে বলছে গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের ছাপ। তো এই পর্যন্ত হচ্ছে প্রশ্ন। এখন আমরা সেজন্য দিয়ে মিল করে যে আমরা একটা কথা লিখবো যে সেই কথার সাথে এই কথার সাথে মিল থাকে। তো এরকম আমাদের এখানে এই পর্যন্ত প্রশ্ন আছে। চলো আমরা এগুলোকে মিল করে উত্তর দেখে নিই। এই যে উত্তর প্রথমটা হচ্ছে এই যে আমাদের করে দেওয়া ছিল, এই যে উত্তর আছে, হ্যাঁ। তারপর দ্বিতীয়টা এই যে গর্তের চারিদিকে দেখলো বাঘের পায়ের ছাপ, সেজন্য তারা ভয় পেল। দেখো এই কথাটার সাথে কিন্তু এই কথার মিল আছে, এরকম মিল করে এই কথাগুলোর উত্তর আমাদের দিতে হয়। তারপরে আছে আমার খুব ঘুম পাচ্ছে অতএব, এরকম এই কথার সাথে মিল করে আমাদের এই কথাটা দিতে হবে। তো এখানে আছে আমি এখন ঘুমাবো। তারপরে আমার গানের কথা মুখস্থ নেই সুতরাং আমি গান গাইবো না। তো এরকম এইখানে যে কথা থাকবে সেই কথা মিল করে এখানে আমাদের উত্তরটি লিখতে হবে। তারপরে আজ বিদ্যালয়ে যেতে পারিনি ফলে আমি কবিতাটি বুঝিনি। দেখো এই কথাটার সাথে কিন্তু এই কথা মিলে গেছে, তাহলে কি আমরা এটার সাথে মিল করে এখানে উত্তরটা লিখবো। আমি আসার আগেই তুমি চলে গেলে এ কারণে তোমার দেখা পাইনি। দেখো এই কথাটার সাথে কিন্তু পুরোপুরি এই কথাটা মিলে গেছে, ঠিক আছে। তো এরকম মিল করে আমাদের লিখতে হবে। তো দেখো আমাদের কিন্তু এই 5 নাম্বারের সমস্ত উত্তর কমপ্লিট মিল করে আমরা লিখে নিয়েছি। এখন চলে যাব আমরা 6 নাম্বার। এখন 6 নাম্বার আমাদের বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ি। তো তোমরা এটা পড়ে নিও। এখন তিথি যা যা বলেছে সেগুলো হুবহু লিখি, মানে তিথি এখানে যা যা বলেছে আমরা সেগুলো কি হুবহু এর মধ্যে আবার লিখবো। তো চলো দেখে নিই উত্তরে কি আছে। এই যে দেখো তিথি যা যা বলেছে হুবহু লিখি, আবার তামাল যা যা বলেছে হুবহু লিখি। এই যে এইখানে আবার তামাল কথা বলেছে, ঠিক আছে। তো সেই কথাগুলো আমরা এই যে দেখো তামাল, হ্যাঁ, তিথিও বলেছে এবং তামালও বলেছে। তো দুইজনের কথাই কিন্তু আমরা হুবহু এর মধ্যে লিখবো উত্তরে। চলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তর লিখেছি তিথি যা যা বলেছে সেগুলো হুবহু লিখিয়ে। যে তিথি বলেছিল আজ রবিবার, তোমার বার মনে নেই কেন, গতকাল তো আমরা স্কুলে আসিনি, শনিবার ছিল। আর তমাল যা যা বলেছে সেগুলো হুবহু লিখিয়ে। যে তমাল বলেছে আজ কি বার, আমি জানি, দিনের নামটা তোমার জানা আছে কি তা কিনা তা করছিলাম। তো তোমরা দেখে নিয়েছো এর মধ্যে কি কি লিখতে হবে। তো এই যে এই রিডিংটা পড়লে কিন্তু তমাল কি বলেছে এবং তিথি কি কি বলেছে তোমরা কিন্তু দেখতে পাবা, ঠিক আছে। তো সেই কথাগুলো আমরা এর মধ্যে হুবহু আবার লিখে দিয়েছি। তারপরে দেখো এখানে 7 নাম্বার আমাদের বলেছে শিক্ষকের সহায়তায় বাক্যে কোষিয়ালে ছাড়া গল্পটিতে অভিনয় করি।
তো এখানে বাঘ খেকো শিয়ালের ছানা গল্পটি তো অভিনয় করার কথা বলা হয়েছে, মানে একজন বাঘ খেকো হবা একজন ছানা হবা, তো এরকম তোমাদের একটা অভিনয় করার কথা বলা হয়েছে। তো অভিনয়ের তো এখন উত্তর আমি দিতে পারি না, তো অভিনয়টা তোমরা স্কুলে করে নিবা। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে এই কাজলা দিদি গল্পের ভিডিও দেখার জন্য, পোস্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা। আর আজকে যে প্রথম কমেন্ট করবে তাকে আমি পিন কমেন্ট করে রাখবো।